Hello guys, Assalamualaikum. Come to my channel, myself Ria Moni and welcome to another vlog. তো দেখতে পাচ্ছেন যে আমি এখন রেডি হয়ে গেছি, আমার আপু রেডি হয়েছে। তো আজকে ভাবলাম যে অন্য কিছু একটা করি। আর দেখেন যে আমরা রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। কারণ হচ্ছে যে আমরা আজকে দুপুরে কিছু রান্না করি নাই। সকালে খিচুড়ি রান্না করছিলাম, কারণ সকালে একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল, তাই খিচুড়ি রান্না করছি। তারপরে সেগুলোই দুপুরে খাইছি, ভাত ছিল সেগুলো খাইয়ে নিয়েছি। তো দুপুরে আর কিছু রান্না করি নাই। তো ভাবতেছি এখন বাজারে যাব, তাই বাজারে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। বাজারে যাই কিছু কিনবো, কেনার পরে তারপর দেখি কি করা যায়। তো আপু বলতেছে চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেছে। বিকেলে বের হয়েছি রেডি হয়ে। আর বাড়িতে ছোটো বোনগুলোকে রেখে গেছি। তারপরে এই তো যাচ্ছি যাইতেছি রাস্তায় দেখেন রাস্তায় তেমন একটা মানুষ নেই বিকেলে। তো আর হচ্ছে যে তারপর বাজারে পৌঁছানোর পরে দেখেন বাজার তেমন টাটকা মানে সবজি নাই, কারণ সকালে সবজি টাটকা পাওয়া যায়। তো বিকেল হয়ে গেছে, তেমন একটা টাটকা নেই। আপুর একদম বাজার পছন্দ হইতেছিল না, বলতেছে এইসব কী বাজার। তারপরে কি করবে, ওসবই তো কিনতে হবে, কিছু তো খেতে হবে রাতে। তো ওই দেখে কিনে নিলাম। কেনার পরে চলে এলাম, আবার বাসার দিকে রওনা দিলাম। তো আপু বলতেছে যাই হোক, এটাই কিনছি ভালো হয়েছে। তো বাসায় চলে আসছি অলরেডি। এটা হচ্ছে আমাদের বাসার সামনের ভিউ, অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। তারপরে হচ্ছে যে এই যে সিঁড়ি দিয়ে উঠতে ঘরে যাইতেছি, সিঁড়ি দিয়ে উঠে যাইতেছি। তো অনেক ভালো লাগতেছে, বিকেলটা অনেক ভালো ছিল। তারপরে বাজার থেকে আমরা পুরি কিনে নিয়ে আসছিলাম, পুরি ডাল এগুলো কিনে নিয়ে আসছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তারপর বললো যে এগুলো আমরা খাই নেই, একটু মনে করেন যে খাওয়া হবে, খিদে লাগছিল, খাওয়া হবে এবং জাস্ট নাস্তা করে নেব। তো আর হচ্ছে যে আপনারা জানেন যে আমি এটা ইউটিউব চ্যানেল নতুন খুলছি। তো খাওয়ার পরে হচ্ছে যে লাল শাক কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে। তারপর বললো যে লাল শাকগুলো কেটে নেই, বাছে নেই। তো তারপর দুজন বোনে মিলে লাল শাকগুলো বাছে নিলাম। তারপরে আমি ভাবতেছি যে এখানে খরচগুলো নিয়ে আসছি, এইগুলো একটু গুছায় রাখি। তারপর আমি গুছায় রাখতেছি আলু, তারপর রসুন, এগুলো গুছায় রাখলাম। তারপরে বেসিংয়ে কতগুলো দুপুরের ছিল, থালা বাসন ছিল। তারপরে সেগুলো আমি মাঝে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আসলে আপু বসেছিল, তো আপুই কাজগুলো করে। তো আমি ভাবলাম যে আপু বসে আছে শুধু, তো আপু কেন করবে, তো আমি করে ফেলি। তো আমি করে ফেললাম। আপু বলছে যে তোর করতে হবে না, তো আমি করলাম। তো কি হয়েছে, আমি করলেই তো হবে না, একজন তো করলেই তো হলো। তো তারপরে আমার ধোয়া প্রায় শেষের দিকে। তো আপু বলতেছে যে থাক করিস না, আমি করবো। বারবার না করছে, তবু আমি করছি। যাই হোক, করে ফেলছি, তো কোনো কিছু করা নেই, ভালোই হয়েছে। তারপরে হচ্ছে যে আমি থালা বাসনগুলো সুন্দর করে তাকে গুছায় রাখতেছিলাম। যাই হোক, আমি ঠিকমতো কাজ করতে পারি না, যেটুকু পারি সেটুকু আর কি, আলহামদুলিল্লাহ। তারপরে কতগুলো কাপড় ছিল, দুপুরে কাপড় ছিল, সেগুলো গুছাইতেছিলাম। গুছানোর পরে প্রায় গুছাইতেছিলাম। তারপরে ভাবলাম যে যাই হোক কাজগুলো। আপনারা প্লিজ আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা প্লিজ সাপোর্ট করবেন, আমি চাই যে আপনারা সাপোর্ট করেন। তো তারপরে হচ্ছে আমার আপু বলতেছে যে আজকে অন্য কিছু রান্না না করি, আজকে একটু বিরিয়ানি রান্না করি, তো শর্টকাট হয়ে যাবে। এবং আমার খাইতে ইচ্ছে করতেছিল, তাই আপুকে বলতেছিলাম যে আপু বিরিয়ানি রান্না করো, খাই। আপু বলতেছে আচ্ছা বিরিয়ানি রান্না করব। তারপরে এই যে আমি কাটা বাছা করে দিছিলাম, আলু টালু কেটে দিছিলাম। তারপরে আমি ধুয়ে সব কিছু রান্না করে দিছিলাম, আমি ধুয়ে দিছিলাম, আমি সব কিছু করে দিছি। আপু জাস্ট রান্না করছে, কারণ আমি বিরিয়ানি রান্না করতে পারি না। আসলে চেষ্টা করলে পারবো, কিন্তু আমি যাই না এসব রান্না করতে। তো এখানে টক দই বানাতেছিলাম দুধ দিয়ে, কারণ ঘরে টক দই ছিল না, তাই দুধ দিয়ে লেবু দিয়ে টক দই বানাইতেছিলাম। তারপরে হচ্ছে যে আপু বলতেছিল যে বসায় দিই, প্রায় রাত হয়ে গেছে। মানে এই পুরিগুলো খাওয়ার পরে অনেকটা রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে তারপরে রান্না করতে আসছি। আর ভাইয়া হইছে অফিসে গেছে, ভাইয়া এখন আসে নেই, আর আমরাই রান্না করতেছি। তো আর আপনারা দেখেন এখানে আমার আপু তারপর রান্না বসায় দিছে, আর আমি তখন ছিলাম না, আমি টিভি দেখতেছিলাম বসে বসে। আপু তখন রান্না বসায় দিছে, কারণ আমি তো রান্না করতে পারি না। তারপরে তারপরে আপু ইয়াতে পেঁয়াজ দিয়ে দিল। আর কি হচ্ছে যে আমি জানি না কীভাবে রান্না করতে হয়, কীভাবে কী করতে হয়। তো ও রান্না করতেছে। আর হচ্ছে যে
আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আমি হচ্ছি নতুন ইউটিউবার। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি। আপনারা প্লিজ আমার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং একটা করে লাইক দিয়ে দেবেন। আসলে সাবস্ক্রাইব করতে, তারপর লাইক দিতে এসব টাকা লাগে না, বুঝেন নাই? আপনারা দিলে তো আর কোনো সমস্যা নেই, এটাতে তো কোনো সমস্যা থাকে না যে টাকা লাগে না, যে এটা লাইক করে দিতে, সাবস্ক্রাইব করে দিতে একটা টাকা লাগে। তো আপনারা করলে তো আর কোনো প্রবলেম নেই, আপনারা করে দিতেই পারেন। আমি মনে করেন যে আসলে এই ভিডিও কীভাবে করতে হয়, কীভাবে কী করতে হয় আমার সেটা তেমন জানা নেই, কারণ করতে পারি না, নতুন খুলছি। তো যেভাবে পারি ঠিক তেমনভাবেই করি। জানি যে আপনারা তেমন সাপোর্ট করবেন না, তবুও বারবার বলবো যে আপনারা প্লিজ সাপোর্ট করেন আপনারা একটা করে লাইক দিন এবং সাবস্ক্রাইব করেন। আর কিছু বলার নাই, আমি জাস্ট বলছি যা বলার বলছি। তো আবার ফিরে আসি রান্নার দিকে। এই যে আপু প্রায় দুধ দিছে, না কি ওইটাকে টক দই দিছে, তারপর সস দিল, তারপরে ওই কীভাবে রান্না করতেছে ওই জানে, আমি তো পারি না। কিন্তু ওর বিরিয়ানিটা এত মজা হয়, আমি কখনো মনে করেন যে কেনা বিরিয়ানি খাই নাই, কিন্তু আমার মনে হয় কেনা বিরিয়ানির থেকেও আপুর বিরিয়ানিটা অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আমি কি বলবো, আসলে আমার যখন বিরিয়ানি খেতে ইচ্ছা করে, আপুকে বলি বিরিয়ানি রান্না করতে, কারণ আম্মুর হাতে বিরিয়ানি আমার ভালো লাগে না, এই জন্য আম্মুকে বলি না। আমার যখন ইচ্ছা করে বলি বিরিয়ানি রান্না করো আপু, আর আপু আমাকে বিরিয়ানি রান্না করে দেয়, কারণ আমার খাইতে ইচ্ছা করে। আর আপু মনে করেন যে আমি যেটা বলি সেটা মনে করেন যে আবদারটা পূরণ করে। বড় আপু এরকমই হয় যে ছোটো বোনেরা কিছু বললে সেটা আবদার পূরণ করার জন্য যথেষ্ট চেষ্টা করে। তারপরে দেখেন এই যে পোলাও চাল দিয়ে দিল, বিরিয়ানি এই যে প্রায় মনে করেন যে পোলাও চাল দেওয়ার পরে প্রায় হয়ে গেছে, মাঝখানে একটা মানে করে আমরা ভিডিওটা করতে পারিনি। তারপরে আমাকে বললো যে যা একটু বিরিয়ানিটা ভালো করে নেড়ে চেড়ে আয়, তারপরে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে মনে করেন যে বিরিয়ানিটা হওয়ার পরে তারপরে আপু মনে করেন যে লাস্টে বিরিয়ানিটা রান্না শেষ, আপু মনে করেন রান্না শেষ করে ফেললো। আর মাঝখানে আমি একবার রান্না দিতে আসছিলাম, তারপরে আর দিই নেই। তারপরে আপুই যা করার করছে, মানে বিরিয়ানিটা পুরোপুরি আপুই রান্না করছে, আমি কিছুই করিনি, আমি জাস্ট কেটে দিছি, রেডি করে দিছি, এটুকুই। পরে বেরেস্তা দিতেছে, পেঁয়াজের বেরেস্তা। আর দেখেন বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে, দেখতে মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে। তারপর দেখেন বিরিয়ানি দেখতে কত সুন্দর হয়েছে। আপু বললো চল খেয়ে ফেলি, 10টা বাজে, এত দেরি করে তো খাওয়া ঠিক হবে না। তারপরে দেখেন, আর বিরিয়ানি দেখলে আমি একদম লোভ সামলাতে পারি না, খাওয়া শুরু করে দিছি। তারপর খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। খাওয়া দাওয়া শেষ করার পরে দেখেন আমি একটু শোয়ার জন্য রেডি হয়ে গেছি, বিরিয়ানি করে ফেলছি। তো আপনারা প্লিজ সর্বশেষে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং টাটা, গুড বাই, ভালো থাকবেন।